দৈনন্দিন কর্মঘণ্টার একটি বড় অংশই রাজধানীবাসীর পার হয় যানজটে। এ যেন অবর্ণনীয় দুর্ভোগ মেনে নিয়েই দিনাতিপাত নগরবাসীর। এতে আবার মরার উপর খাড়ার ঘা সড়ক দখল। আমি যেখানটায় অবস্থান করছি সেখানটা কিন্তু রাস্তারই অংশ, সেখানটাকে দখল করে হচ্ছে নির্মাণ সামগ্রীর ব্যবসা। এই একই অবস্থা কিন্তু রাজধানীর আরও বেশ কয়েকটি সড়কে। কোথাও নির্মাণ সামগ্রী, কোথাও নানান পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা, আবার কোথাও ট্রাক, বাস কিংবা লেগুনার স্ট্যান্ড। রাজনৈতিক নেতারা গেছে, আরেক দল আসছে, এভাবেই চলবে। নতুন গতি বয়সী অ্যাডভান্স দেওয়া লাগছিল 50,000 টাকা, আর প্রতি মাসে ভাড়া ছিল 10,000 টাকা। বেনালা বলে যে এটা তোদের জায়গা লাগাইনি, সরকারি জায়গা লাগাইছে। বাস স্টপে বাস না থামায় সে জায়গাটাও দখলে রাখে ব্যক্তিগত গাড়ি। এতে বাসগুলো থামছে মোড়ে মোড়ে, সেখানেও আবার বাসের সাথে দাঁড়িয়ে থাকে রাইড শেয়ারকারীর মোটরসাইকেল এবং রিক্সা, আর তাতে যানজট ভয়াবহ রূপ নেয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আর এসব দেখার যে কেউ নেই। সিটি কর্পোরেশন বলছে এসব থামাতে আরও কিছুদিন সময় লাগবে। রাস্তার মধ্যে প্রথমত বসতেই পারবে না, তারপরে ফুটপাতেও নয়, তারা তাদের সুনির্দিষ্ট জায়গায় চলে যেতে হবে। প্রথমত তাদেরকে উদ্বুদ্ধ করে এই বিষয়টি তাদেরকে নিবৃত করার জন্য অনুরোধ করা হবে। এই রাস্তা থেকে অপসারণ করে আবার বসে সবকিছু মিলেই বাস্তবতা হলো আমরা পুরোপুরি হকার মুক্ত করতে পারিনি, কিন্তু আমাদের অভিযান অব্যাহত থাকবে। সরকার যায়, সরকার আসে, কিন্তু রাস্তা, ফুটপাত দখল থামে না, শুধু পরিবর্তন হয় দখলদারির। যারা নিয়ন্ত্রণ করবেন তাদের একটি অংশ যদি ভাগবটারার অংশ হয়ে দাঁড়ায়, তখন আসলে সমস্যাটা সমাধান করা যাবে না। উচ্ছেদ করি কাদের? যে অবস্থান করছে তাকে, কিন্তু এর পিছনের যারা পৃষ্ঠপোষক অথবা ভাগবটারার যারা অংশীজন বা অংশীদার, এদেরকে কিন্তু আসলে আমরা উচ্ছেদ করতে পারি না। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এই সমস্যাটার সমাধান হবে না। নতুন বাংলাদেশে এই দুর্ভোগ কবে কমবে, সেই প্রশ্ন নগরবাসীর। প্রতিটা ক্ষেত্রেই এমন দখলদারিত্ব কাদের ছাঁটাই হচ্ছে তা যেন কেউ খুঁজে পেয়েও পাচ্ছে না। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।